এই রমজানে অথবা রমজান ছাড়া অবশ্যই প্রতিটা মুসলমানের ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থাকা অবশ্যই জরুরি। না আছে কি সব রয়েছে এখানে কিন্তু ডিয়ার ভিউয়ার্স সব রয়েছে। আমি একটা একটা করে বিশ্লেষণ করব খুব সহজে যত দ্রুত সম্ভব। তো ডিয়ার ভিউয়ার্স প্রথমেই যে অপশনটি রয়েছে দেখুন, মানে দুহা শেষ হতে মানে এখন কিন্তু ফজরের পরে দেখুন 10টা 8 বাজে মাত্র। তো দুহা শেষ হতে বাকি 2 ঘন্টা 1 মিনিট, তারপরে কিন্তু আমাদের দুপুরে চলে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স এখানে দেখুন প্রতিটা সময় কিন্তু ভাগ করা রয়েছে। অ্যাপ্লিকেশন অটোমেটিকলি আপনাকে দেখিয়ে দেবে কখন কি সময়। এরপরে দেখুন পরবর্তী সাহারি ভোর 5টা 9 মিনিটে। এরপরে দেখুন পরবর্তী ইফতার সন্ধ্যা 6টা 3-এ। ডিয়ার ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটি অ্যাপ্লিকেশন। এরপরে নিচে দেখুন, আমরা যদি একটু নিচে চলে যাই দেখুন অ্যালার্ম সেট করুন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, ফজরের সামনে দেখুন অ্যালার্ম বন্ধ যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নামাজের অ্যালার্ম যে অপশনটি রয়েছে তার সামনে রয়েছে একটি সুইচের বাটন, জাস্ট এখানে ক্লিক করে অন করে দেন। অন করে দেওয়ার পর দেখুন ভোর 5টা 9 এক্সাক্ট টাইমে কিন্তু অ্যালার্মটি বাজবে। তো জাস্ট এখানে আপনি কম বেশি করে আপনার সময়টি সিলেক্ট করে দিতে পারেন। তো 5টা 9 আমি রেখে দিছি, আপনারা কম বেশি করে অবশ্যই আপনাদের সময় মতো সিলেক্ট করবেন। আপনার মসজিদের নামাজ কয়টায় আসলে ফজরের, তো সেই হিসাব করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে ওয়াক্তের নাম রয়েছে নিচে দেখুন, এখানে এইটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে কিন্তু আপনার ওয়াক্তের নাম বলে যে ফজরের নামাজের সময় হয়েছে, আপনি প্রস্তুতি নিন এমন একটি কথা বলবে। এখানে সিলেক্ট করার পর নিচে দেখুন সংরক্ষণ করুন যে অপশনটি রয়েছে, মানে এটা হলো সেভ, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফজরেরটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়েছে, তারপরে জহুরের, তারপরে আসর, মাগরিব, এশা, এভাবে আমরা কিন্তু সকল অ্যালার্মগুলো অবশ্যই সেট করে দেব। তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত অটোমেটিকলি আমাদের ফোন অটোমেটিক আমাদের নামাজের কথা মনে করিয়ে দেবে। তো ডিয়ার ভিউয়ার্স তারপরে নিচে যে অপশনটি রয়েছে দেখুন নফল নামাজের সময় আপনি অ্যালার্ম সেট করতে পারেন তাহাজ্জুদ, দুহা নামাজ। তো এরপরে আমরা যেটি করব, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, এই যে তীর চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক করব। ব্যাকে আসার পরে এরপরে আমরা কিছু সেটিংস দেখব। দেখুন এখানে কিন্তু তারপরে জোহরের নামাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা দেখতে পাচ্ছেন, আসর কয়টা থেকে কয়টা পর্যন্ত, মাগরিব কয়টা থেকে কয়টা পর্যন্ত, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স। এরপরে যদি আমরা একবারে নিচে যাই দেখুন একবারে নিচে রয়েছে টুলস নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কুরআন রয়েছে, তারপরে হাদিস রয়েছে, এভাবে অনেক কিছু রয়েছে, তারপরে তাসবিহ রয়েছে। এভাবে আমরা কিন্তু অনেক কিছু পড়তে পারি, কুরআন, হাদিস, তাসবিহ এগুলো আমরা পড়তে পারি। এখানে ক্লিক করলে আমরা এই টুলসগুলো কিন্তু ব্যবহার করতে পারি। ক্যালেন্ডার রয়েছে, নিকটস্থ মসজিদ আপনারা কিন্তু দেখতে পারবেন, লোকেশনও সেট করা রয়েছে। এভাবে আমরা কিন্তু টুলসগুলো ব্যবহার করতে পারি ডিয়ার ভিউয়ার্স। এরপরে দেখুন সামনে যে একটি অপশন রয়েছে কুরআন, জাস্ট এখানে যদি ক্লিক করি আমাদের কিন্তু কুরআনগুলো চলে আসবে, কোরআনুল কারিম কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু কোরআন কারিমটা লোড নিচ্ছে, উপরে দেখুন লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এটা অন হয়ে যাবে অটোমেটিকলি, একটু এখানে অপেক্ষা করতে হবে। তো সময় সাপেক্ষে আমি অপেক্ষা করছি না। তারপরে দেখুন দোয়া রয়েছে, জাস্ট এখানে যদি ক্লিক করি, দোয়া এখানে কিন্তু নামাজের দোয়া, এখানে কিন্তু সালাত, নামাজ, তারপরে দৈনিক জীবন, সাওম, সকল কিছুর দোয়া রয়েছে, বিধিবিধান কি এগুলো সব কিছু রয়েছে। জাস্ট এখানে অন্য অন্যতে যদি ক্লিক করি এখানে কিন্তু যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অনেক কিছু রয়েছে, রিপোর্ট করতে পারেন আপনার যদি ভালো না লাগে বা কোনো সমস্যা থাকে। আমরা যেভাবে অ্যাপ্লিকেশনটা নামাবো, আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। এই যে দেখুন প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন সবার ফোনেই থাকবে, জাস্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখুন একটি সার্চের আইকন রয়েছে, উপরে দেখুন একটি সার্চ বার রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করব। এখানে লিখব মুসলিম ডে, MUSLIMDAY, মুসলিম ডে লিখে সার্চ করব। মুসলিম ডে লিখে সার্চ করার পর আমাদের কাছে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, জাস্ট আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। এখানে যে দেখুন ইনস্টল বলে লেখা রয়েছে সামনে, জাস্ট ইনস্টলে একটি ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হতে থাকবে ডিয়ার ভিউয়ার্স। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর সামনে কিন্তু ওপেন বলে একটি অপশন আসবে, জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখুন এই যে চালিয়ে যান বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও দেখুন চালিয়ে যান অপশনটি পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন।
এখানে দেখুন এখানে কিন্তু ঢাকা বাংলাদেশের লোকেশনটা চলে আসছে। এখানে যদি ঢাকার লোকেশন চলে আসে তাহলে কিন্তু সময় আগ-পাছ হবে ২-১ মিনিট। তো এজন্য আমাদের কারেক্ট একটি সময় সেট করার জন্য আমাদের কিন্তু অবশ্যই জিপিএসটা অন করতে হবে। সেক্ষেত্রে দেখুন জিপিএস সেট করুন যে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোকেশন পারমিশন দিন, জাস্ট এখানে একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন অনলি দিস টাইম, জাস্ট এখানে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। অনলি দিস টাইমে ক্লিক করব। অনলি দিস টাইমে ক্লিক করার পর আমাদের কিন্তু লোকেশনটা আমরা চালু করে দিয়েছি। এখন একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের লোকেশনটা জায়গা মতো সেট হয়ে যাবে। অবশ্যই এখানে আপনারা একটু জুম ইন জুম আউট করার পরে কিন্তু অবশ্যই জুম করার পরে তারা কিন্তু অটোমেটিকলি জায়গা মতো নিয়ে যাবে। একটু এখানে অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের কিন্তু আমাদের মেইন যে পয়েন্ট আমরা যেখানে বসবাস করতেছি সেখানে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। এরপরে দেখুন ডিয়ার ভিউয়ার যে অপশনটি রয়েছে, নিচে দেখুন চালিয়ে যান বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে দেখুন আবারও চালিয়ে যান অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে অ্যালাউ মুসলিম ডে টু সেন্ড ইউর নোটিফিকেশন, জাস্ট এখানে এই সেন্ড নোটিফিকেশনটা অ্যালাউ করে দেবো। এই যে অ্যালাউ রয়েছে উপরে, এখানে ক্লিক করব। এখানে দেখুন উপরে যে ঠিক আছে লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ডিয়ার ভিউয়ার্স, সব মিলিয়ে এক কথায় এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনে থাকা দরকার সব কিছু জানার জন্য। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।